সোনা বাবাটা আজকে চলে গেছে গ্রামের বাড়িতে, তো তার জন্য কালকে রাত্রে ও ঘুমিয়ে পড়েছিল আর আমি যে ওকে দেখতেছিলাম অনেকক্ষণ ধরে, যেহেতু চলে যাবে মনটা অনেক বেশি খারাপ লাগতেছিল। আর এদিকে এখন আমি ওর ব্যাগটা রেডি করে রাখবো, তার জন্য ওর যত জামা কাপড় আছে সব কিছু বের করতেছিলাম। ও যেহেতু গ্রামের বাড়ি আর আমার কাছে দুই জায়গাতে মিলেমিশে থাকে, তো গরম থাকতে থাকতে যেহেতু আমার কাছে এসেছিল প্রায় 1 মাস হয়ে গেছে, তো শীতের কোনো কাপড়ই তার গ্রামে নাই, কেনা হয়নি। তো তখন একটু গরম গরম ছিল, তো আসার পরে সব শীতের কাপড় কেনা হয়েছে। তো শীতের কাপড়গুলো সব আমি ব্যাগে ভরে দিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে 2টা প্যাম্পাসও দিয়ে দিচ্ছিলাম, যদিও সে প্যাম্পাস এখন আর পরে না, তারপরেও লাগতে পারে যেহেতু শরীর খারাপ, প্যাম্পাস পরে থাকতেছে মাঝে মাঝে। এখন কিন্তু অলমোস্ট আমি যখন গোছাচ্ছিলাম রাত হচ্ছে 11টা-12টা বেজে গেছে, সবাই টুকটাক ঘুমিয়েও পড়েছে। আমি হচ্ছে ওর ব্যাগটা গুছিয়ে রাখতেছিলাম, যেহেতু শুক্রবার সকালেই চলে গেছে, তো সকালবেলা আমি হয়তো রেডি হওয়ার সময় পাবো না। আর এদিকে হচ্ছে ওর ঔষধগুলো দিয়ে দিচ্ছিলাম, দেখেন কতগুলো ঔষধ সে এখন খাচ্ছে। সকালবেলা দৌড়াদৌড়িতে যদি ঔষধের কথা মনে না থাকে, তার জন্য ঔষধগুলো ব্যাগে ভরে রাখলাম, ভাবলাম সকালবেলা ব্যাগ থেকে বের করেই খাওয়াবো। আর এদিকে আমার অনেক সকাল সকাল ঘুম ভেঙে গেছিল, কারণ হচ্ছে ওর যাওয়ার কথা শুনলে আমার এত বেশি খারাপ লাগে। তো তার জন্য হচ্ছে একদম ভোরবেলা উঠে গেছি, যদিও আমি উঠি হচ্ছে 9টা-10টার দিকে। তো আজকে অনেক ভোরবেলা 6টার দিকে উঠে পড়েছিলাম। আর এই তো যাওয়ার সময় ও যখন চলে যাবে 9টার ট্রেনে, তো 8টার সময় ওকে রেডি করে দিচ্ছিলাম। এই যে পুরোপুরি রেডি করে এখন হচ্ছে আমার কোলে চুপচাপ বসে আছে শান্ত হয়ে। ওকে কিন্তু দেখে একেবারেই বোঝা যাচ্ছে না যে ও কতটা অসুস্থ, কিন্তু এখনও অনেকটাই অসুস্থ, একদমই চুপচাপ হয়ে গেছে আমার ছেলেটা। তো এই যে হচ্ছে বাইরে এসেছে, জুতা পরতেছে, দাদির কাছে যাবে বলে সে অনেক বেশি খুশি। দাদিকে সে অনেক বেশি ভালোবাসে আর দাদির কাছে থাকতেও অনেক ইজি ফিল করে। তো অনেক দিন থেকেই দাদি দাদি বলে বেশ কান্নাকাটি শুরু করে দিয়েছিল। অবশেষে আজকে সে দাদির কাছে যাচ্ছে, আর এদিকে তার ফুপি যাচ্ছে তাকে রেখে আসতে, আর তার বাবা যাচ্ছে তাকে ট্রেনে উঠাই দিতে। এই যে যাওয়ার সময় সে আমাকে আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছিল। ওর দাদির কাছে থাকলে আমার একটুও টেনশন হয় না আর এত বেশি খারাপও লাগে না। এবার যেহেতু ওর শরীরটা একটু বেশি খারাপ, যার জন্য অনেক খারাপ লাগতেছে ওর জন্য। এই যে দেখেন আমাকে আল্লাহ হাফেজ দিচ্ছে, কিন্তু আমার দিকে তাকাচ্ছেই না। 1 সপ্তাহের কথা বলে নিয়ে এসেছিলাম আর 1টা মাস রেখে দিয়েছি, আবার চলে যাচ্ছে, হয়তো ডিসেম্বর মাসে আর আসবে না, জানুয়ারির দিকে আবার নিয়ে আসবো কিছুদিনের জন্য। এখানে আমরা সবাই মিলে দাঁড়িয়ে রিক্সার জন্য অপেক্ষা করতেছিলাম। আল্লাহ হাফেজ দাও বাবা, তো তাকাও একটু, আমি তোমার জন্য কানবানে, তুমি কানবানে আমার জন্য। দেখেন সে যাওয়ার সময় কোনো কথাও বলতেছে না, একদমই চুপচাপ। তো এই তো অবশেষে তারা চলে যাচ্ছে। তো আজ এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।